আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যার সবচেয়ে বড় হক অধিকার, তিনি হচ্ছেন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অধিকারগুলোর মধ্যে তার প্রতি ঈমান আনা, তিনি আল্লাহর বান্দা ও রাসূল, তার রিসালাত অনুযায়ী আমাদের সমস্ত আমলগুলি করা, তার তরিকা ছাড়া, তার সুন্নত ছাড়া কোনো মাযহাবী তরিকা, কোনো দেশাচারের তরিকা, কোনো বাপদাদার তরিকা না মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিকার, তার সুন্নতকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মানুষ, মহামানব হিসেবে গ্রহণ করে নেওয়া। অন্য কাউরে আদর্শ চলবে না। আপনি বাবা হন, স্বামী হন, ভাই হন, বোন হন, আপনি ঘরে বাইরে যেখানে যাই করুন, মডেল হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, ইজ্জত করা, তাকে ভালোবাসা। আপনার জান মাল, আপনার এই পৃথিবীর সন্তান সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন, সবার উপরে তারকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে আমি নবী তার কাছে তার সন্তান সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন সবার চেয়ে ভালোবাসার পাত্র না হতে পারি। অন্য বর্ণনায় আছে মালিহি, তার সম্পদ থেকে, আর নাফসিহি, তার নফস থেকে, সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে আল্লাহর পরে। এবং সবকিছুর মখলুকাতের মধ্যে সবার ঊর্ধ্বে যাকে ভালোবাসতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা দিয়েছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন, ত্যাগ করেছে না, ত্যাগ করতে হবে। তিনি আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দেয় গ্রহণ করো, যা নিষেধ করে তা ত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খবরাদি দিয়েছেন তা বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে তার আত্মীয় স্বজন, তার আহলে বাইতকে ভালোবাসা, তার পরিবারকে ভালোবাসা, তার স্ত্রীকে ভালোবাসা, তার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত রেখেছিলেন দুইটি, কোরআন সুন্নাহ, এই আমানতের দায়িত্ব পালন করা, নিজে আমল করা, অন্যদের কাছে প্রচার প্রসারের দায়িত্ব পালন করা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করা, রাসূলের যারা ব্যঙ্গত্ব করে, তার ব্যাপারে তার চরিত্র যারা কথা বলে, এই সমস্ত শত্রুর বিরুদ্ধে আপনার জায়গা থেকে যতটুক সম্ভব তার প্রতিবাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের অন্তর্ভুক্ত তিনি যে সমস্ত খবর দিয়েছেন তার সত্যায়ন করা, যা থেকে বারণ করেছেন তা থেকে দূরে থাকা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার অনেক রয়েছে। তার মধ্যে আরেকটা মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জান মাল সবকিছুর যে ভালোবাসার কথা বলেছি, বাস্তবে প্রয়োগ করা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এমন কিছু মানুষ আসবে যারা তাদের সম্পদ দিয়ে, তাদের পরিবার দিয়ে আমাকে ভালোবাসতে চাইবে। আসাদ হব্বানলি, যারা আমাকে বেশি ভালোবাসবে। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারগুলিকে আমরা জানি এবং আমরা বাস্তবায়ন করি। এর মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে আমরা তার ওয়াদা আমরা পেয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।